রামপুরা মহানগর প্রজেক্টের এই বাড়িতে নিজ ফ্ল্যাটে একাই থাকতেন ফাহমিদা আক্তার। দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মরহুম আক্তারুল আলমের মেয়ে ফাহমিদা পেশায় আইনজীবী ছিলেন। স্বামী ও একমাত্র ছেলে দুজনেই থাকেন দেশের বাইরে। সকালে বাড়ির গৃহকর্মী রান্না করতে এসে বিছানার উপর হাত পা বাঁধা অবস্থায় ফাহমিদার মরদেহ দেখতে পান। যে কাজটি করেছে সে সম্ভবত তার পরিচিত হতে পারে। এক, দুই নম্বর হলো যে যদি পরিচিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে সিকিউরিটি দায়িত্বে যারা ছিলেন তারা কি করেছেন সেই জিনিসটা আসলে উদ্ঘাটন হওয়া দরকার। তার মোবাইলটি পাওয়া যায়নি, মোবাইলটি আমরা ট্র্যাক করার চেষ্টা করছি বা র্যাবের সহযোগিতা নেওয়া হচ্ছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা না গেলেও পরিকল্পিতভাবেই ফাহমিদা আক্তারকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। আসলে দেখলাম যে বডি চিটে পড়ে আছে, হ্যাঁ, তার উপর তার মুখে মরিচের গুঁড়ো আছে, হাত বাঁধা, পা বাঁধা আর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মী ও দারোয়ানকে আটক করা হয়েছে। জামান মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।